আসসালামু আলাইকুম। বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার খোলা চিঠি। প্রিয় প্রধানমন্ত্রী, আপনাকে শ্রদ্ধা জানিয়ে আমি কিছু কথা বলবো। যদি আমার কথাগুলো আপনার কাছে পৌঁছায় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তবে আপনার কাছে আমার কথাগুলো না পৌঁছানোর সম্ভাবনাই বেশি। তারপরেও আপনার কাছে আমি খোলা চিঠি পাঠালাম। যদি আপনার কাছে যায়, আপনার চোখে আমার এই কথাগুলো আপনি দেখেন বা শোনেন, তাহলে নিজেকে ধন্য মনে করব। আমি ঢাকা আদাবরের রাজনীতির সাথে জড়িত। আমার নাম জামাল উদ্দিন শিকদার, সাধারণ সম্পাদক 100 নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক ওয়ার্ড এবং সাবেক আহ্বায়ক আদাবর থানা স্বেচ্ছাসেবক দল ইয়াসিন মুন্নাবের কমিটির। আমরা ঢাকা 13 আসনে রাজনীতি করি। আমাদের বিভিন্ন সহযোদ্ধা আছে, বিভিন্ন সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। তাদেরকে যারা নিহত হয়েছেন আন্দোলনে, তাদেরকে শ্রদ্ধার সাথে তাদের নাম স্মরণ করছি। এবং আপনারা অনেকেই জানেন ঢাকা 13 আসনের রাজনীতির যে হালচাল, কী অবস্থা। এখানে সামান্য কিছু থেকেই, সামান্য ঘটনা নিয়ে এখানে মারামারি, কোবাকুবি, এমনকি হত্যার পর্যন্ত চলে যায়। সামান্য ঘটনা নিয়েও এখানে হত্যা হয়। এবং এখানে এখন এত নেতা বের হয়েছে, আমরা যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা এখন সামনের সারিতে দাঁড়াতে আমাদের অনেক কষ্ট হয়। নেতার অভাব নাই, প্রচুর নেতা ঢাকা 13 আসনে। এরা কেরা আমরা এদের চিনিও না, এখন চেহারা দেখলে চিনি। তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার কাছে আমার আকুল আবেদন, আপনি গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে ঢাকা 13 আসনের যারা প্রকৃত বিএনপির কর্মী, বিগত দিন রাজপথে ছিল, তাদের একটা তালিকা আপনি করবেন।